বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের পরিস্থিতি এখন কি? বন্যার অবনতি হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা যেটি দেখেছি, লক্ষ্মীপুরে যে চরাঞ্চল রয়েছে বা বিভিন্ন স্থানে কিন্তু পানি বাড়ছে। এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু যে মানুষের দুর্ভোগ সেটিও বাড়ছে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, প্রায় 6 লাখের মতো মানুষ পানিবন্দী আছে। আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্তা এলাকায়। এই সুতারগোপ্তা এলাকায় কিন্তু এই যে একটা মূল যে সড়ক, এই সড়কে কিন্তু হাঁটু পরিমাণ পানি জমার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বেশি বাড়ছে এবং মানুষ কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তো আমরা এইখানে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর সদর আসনের সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী এখন এখানে এসেছেন। এনি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করার যেটি কথা রয়েছে। কিন্তু আমরা কিন্তু এই চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে শহীদুদ্দিন চৌধুরী আজকে পুরো দিন শুধু যে সুতারগোপ্তা তা নয়, যে মানবাড়ি, চন্দ্রগঞ্জ এবং জনতা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন স্থানে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং দুর্গত মানুষের যে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করছেন। আমরা কিন্তু এর বাইরে কিন্তু জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত 576 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন এবং যে দুর্গতদের মানুষ তাদের যে সাহায্যে তারা এগিয়ে এসেছেন। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রায়পুর সদর, এই যে 60টি উপজেলা, এই 60টি উপজেলা এই নির্মাঞ্চল যেটি রয়েছে প্রায় 40টি এলাকায়, সেখানে কিন্তু পানি কিন্তু বেড়েছে এবং দুর্ভোগ কিন্তু লেগে রয়েছে। তো আমরা এর বাইরেও কিন্তু আমরা এখানকার যারা যে এলাকাবাসী রয়েছে, স্থানীয়রা রয়েছেন, তারা যে বলছেন যে সরকারিভাবে ত্রাণ দেওয়া হয় কিন্তু সেটি পর্যাপ্ত নয়, এটি আরো বাড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন খালগুলো রয়েছে, সেই খালগুলো যদি কেটে না দেওয়া হয় তাহলে মানুষ কিন্তু পানি আরো এই যে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটিও বাড়বে। তবে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছেন নাহিদুজ্জামান, তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তারা মজিদ চৌধুরী ঘাটের যে সুইচ গেটটি রয়েছে সেখানে যে দরজাগুলো রয়েছে সেগুলা তারা খুলে দিয়েছেন। অর্থাৎ এখন মেঘনায় কিন্তু বাধা চলছে, যখন জোয়ার আসবে তখন সেই দরজাগুলো তারা বন্ধ করে দিচ্ছেন, এতে করে পানি যেন কোনোভাবে লোকালয়ে ঢুকতে না পারে এই গ্রাম অঞ্চলে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পানি উন্নয়ন বোর্ড। তারপরে কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত যে দুর্যোগ বা যে দুর্ভোগ সেটি কিন্তু মানুষ কিন্তু আসলে পোহাতে হচ্ছে এবং চরম দুর্ভোগে রয়েছে এসব অঞ্চলের মানুষ। আব্বাস হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার মৌলভীবাজারের খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, মৌলভীবাজারের পরিস্থিতি কি? বন্যায় যারা আক্রান্ত হয়েছেন তারা যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে কিনা? দেখুন, আসলে মৌলভীবাজারের 7টি উপজেলায় কিন্তু পানি বেশি পানি কমেছে। বিশেষ করে কুলাউড়া এবং রাজনগর উপজেলা, এই দুই উপজেলা কিন্তু মনোনদী বিদ্যুৎ, যার ফলে এই দুই উপজেলার মনোনদীর প্রায় 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং ওই ভাঙনের ফলে কিন্তু লোকালয়ে পানি প্রতিনিয়ত প্রবেশ করছে এবং নতুন নতুন জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রাজনগর উপজেলা যে সদর, সেই উপজেলা সদরে আছি এবং এই উপজেলা সদরের পুরোটাই কিন্তু এখন পানিতে ডুবে আছে এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু এখন পানির নিচে এবং যে উপজেলা পরিষদ যেটি আছে সেটিও কিন্তু এখন পানির নিচে আছে, যার ফলে এখানে যে জনদুর্ভোগ যেটি জনদুর্ভোগটা কিন্তু চরম আকার ধারণ করেছে। মৌলভীবাজারের যে কুলাউড়া এবং রাজনগর, এই দুই উপজেলার যে বিষয়টি আমরা বলছি, কারণ এখানে হচ্ছে মনোনদীর যে পানি সেটি কিন্তু প্রতিনিয়ত প্রবেশ করছে এবং আবারও কিন্তু নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। আমি এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন সুপ্রভাত চাকমা, তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে তার উপজেলায় এখানে কামারটাক যে ইউনিয়ন আছে, ইউনিয়নের পুরোটাই কিন্তু পানির নিচে আছে এবং এখান থেকে যারা মানুষ এখনো বাসা বাড়িতে রয়েছেন তাদেরকে কিন্তু তারা এখনো রেস্কিউ করছেন, উদ্ধার তৎপরতা তারা এখনো অব্যাহত রেখেছেন। তিনি জানিয়েছেন যে গতকালকে থেকে সেনাবাহিনীর একটি টিম তার উপজেলায় নেমেছে এবং সেনাবাহিনীর সেই টিমটি তারা মাঠে কাজ করছেন। যারা এখনো বাসা বাড়ি থেকে বের হতে পারেননি তাদেরকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এইসব দুর্গত এলাকাগুলিতে যারা বাসা বাড়িতে আটকা পড়েছেন তাদেরকে যে খাবার পৌঁছে দেওয়া এবং তাদেরকে যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু অপ্রতুলতা রয়েছে। তো সব মিলিয়ে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। তবে
একটি বিষয় হচ্ছে মনোনদীর পানি কিন্তু এখন তৃতীয় অবস্থায় আছে, অর্থাৎ 115 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল সকাল থেকে এখন পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে। তবে মনোনদীর পানি কমলে কিন্তু এই অঞ্চলের বন্যা পরিস্থিতিটা আরেকটু স্বাভাবিক হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এ ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।